থেকে সম্পর্ক ছিল কেউ আমার বিয়ে করবে, কিন্তু এত আশ্বাস দিছিল আমার বিয়ে করবেই করবে, এটা বললা ও আমার সাথে বহুবার শারীরিক সম্পর্ক করছে, বহুবার। মানে তো বিয়ে করার কথা বললা লাস্টে 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে লাস্টে টিভি স্কুলের সামনে যে হোটেলটা, ওই হোটেলে নিছিল আমার। এপ্রিলের আজকে তো 1 তারিখ, মার্চের 10 তারিখে গেছি যে রোজার ভিতরে। ও মানে বিয়ে করবে আমারে, বিয়ে করবে বললা নিছিল, ওখানে সবকিছু ঠিকই ছিল, বিয়ে করবে ও, কিন্তু যা মানে রুম বুক করছে, আমি কিচ্ছু জানি না। ওই দিন বিয়ে করার কথা, ও রুম নিছিল, আমি বলছিলাম রুম কেন, বিয়ে করবে মানে রুমে নিয়ে বিয়ে করবে। ঠিক আছে, রুমে গেছিলাম, ওখানে আমার কথা কি কাজী আসবে, তারপর ওখানে বলছে কাজী অফিসে গিয়ে বিয়ে করবে না, ও কাজী অফিসে করবে না, ও ওখানে বিয়ে করবে। তো ঠিক আছে, আমি গেছিলাম, ও ওখানে বিয়ে করবে। ওর 2টা বন্ধু আসছিল, আপনারা ওখানে সিসিটিভি ফুটেজ চেক করলেও পাইবেন। ও ওখানে ওর 2টা বন্ধু আসছিল, ওরা গেছে গা। যাওয়ার পরে আমি বলছিলাম মানে আমার তো পুরো ও বিয়ে করবে, ও বিয়ে না করেও আমার সাথে জুলুম করে বাজে ভাবে, মানে একদম সবকিছু আমার দৌড়া হাত বাইন্ধে নিছে, আমার তোরা হাত বাইন্দা ও আমার সাথে 1বার না 2বার না 2-3 ঘন্টা ছিল ওখানে। আমি 3টাতে বাসায় আসছি এসারের সময়, ও আইনা দিয়ে গেছে, এখানে নামাইছে আইনা। ও আমার হাত বাইন্দা 1বার না 2বার না বহুবার করছে এই টাইমটার ভিতরে। আমার মনে হচ্ছে আমার জানটা বের হয়ে যাবো, এরকম অবস্থা। ও কেন এখন বিয়ে করবে না? ও তো বিয়ের কথা বলছিল। সেদিন বিয়ে হয়নি কেন, করে না কেন? ও এগুলা কইরা আমারে বলে রাত হয়ে গেছে, কালকে বিয়ে করবো। পরে ঠিক আমি ওরা অন্ধের মতো বিশ্বাস করতাম, একটা অন্ধ মানুষ যেরকম বিশ্বাস করে আমি ওরা এরকম বিশ্বাস করতাম। ও বিয়ে করবে, পরে বিয়ে করবে। লাস্ট ইয়ার পরে আবার ঘুরতে গেছিলাম, কবে ঈদের 2 দিন পরে, এই বেতুয়া রেস্টুরেন্ট আছে না ওখানে, ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে ওর মাথায় হাত, ওখানে বাজেভাবে টাচ করছিল, ওখানে রুম আছে তো ওখানে রুম নিতে চাইছিল, কিন্তু আমার জন্য পারে নাই, তাও বাজেভাবে টাচ করছিল। করার পর ওর নিজের মাথায় হাত দিয়ে বলছিল যে ও আমাদের শুক্রবারে বিয়ে করবে। আমি বলছি যদি বিয়ে না করো, বিয়ে না করলে তুমি আমাদের বাসায় যাও। আমি বলছিলাম যদি তুমি বিয়ে না করো আমি তোমার বাসায় যাবো। বলছে ঠিক আছে, ওর বাসায় যেতে বলছো আমারে বিয়ে না করলে। ও শুক্রবার বিয়ে করে না আমারে, আমি কল দিছিলাম, ও আমার কল ধরে না। আমি অনেকগুলা কল দিছি, লাস্ট আসরের পরে আমি ওর কাছে কল দিছিলাম, ও আমার ধৈর্য কর, তোমার বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন? তুমি খুব খারাপ, বাজে মেয়ে। মানে এগুলো খোঁজ খবর তোমার নেওয়া উচিত ছিল কোন সময়, যে সময় রিলেশন করার আগে খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে আমি ভালো না খারাপ না নিয়ে তুমি আমার সাথে এগুলো করছো, করে এখন কেন তুমি বিয়ে করবা না? ওর বাবা মানবে না, ও যদি আমার বিয়ে করো ওর বাবা ফাঁসি দিবে। তো তোর ফ্যামিলির, তো তোমার যদি এই ফ্যামিলির কথা চিন্তা করা হতো তাইলে তুমি এখন এখানে কেন আসছেন আজকে? হ্যাঁ, আমি ওর বাসায় গেছিলাম শুক্রবারে, যেহেতু বিয়ে হয় নাই তো শুক্রবারে গেছিলাম ওর বাসায়। যাওয়ার পর ওর ফ্যামিলি মানে কত রকম হুমকি যে দিছে আমার, রাজনীতির হুমকি দেয় আমারে। ওরা একটু মানে রাজনীতি করে, ভুয়াগো বংশ একটু নামি দেবে আর কি, আর আমরা ওর তুলনায় একটু কম, এই জন্য ওরা আমার রাজনীতির হুমকি দেয়। মিজান ভুঁইয়া আমার বংশ শেষ করে দিব ওনার যদি কিছু হয়। এই যে জুবাইর ভুঁইয়াও আমারে বুঝে একটু, যে আফনান খান বাবু, তারপরে ওরা সবাই মিলে, এলাকার অনেকে মিলে আমার বুঝে কি বাসায় আমারে পাঠিয়ে দিচ্ছে। আমার আম্মুরে কল দেওয়া না হয়েছে, আমার আম্মু আমার খুঁজতে গেছিল, ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিছে কি আজকে এখানে আসছেন কেন? মানে ওই দিনের জন্যই আসছে। ও ওই দিন ওই বাসায় যাওয়া লাস্ট কার জন্য ফোন দিয়ে আমি ওর সাথে কথা বলছিলাম, আমার বলে তুমি বাসায় যাও। তারপর ওরা সবাই সিদ্ধান্ত নিয়েছে ওরা বিয়ে পড়াবে ফ্যামিলি ভাবে, কিন্তু ওরা বিয়ে, আপনার দাবিটা কি এখন? আমার দাবি ও এই মুহূর্তে আমারে বিয়ে করবে। এখন ও আমার সাথে এগুলো করছে না, ও আমারে বিয়ে করবে। ও আমারে খারাপ বলতেছে, ও আমার মতো আরো 4টা 5টা মেয়ের সাথে একই কাহিনী করছে।